কিন্তু চরমনায় জমিনে যাওয়ার পরে আমি এই সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি। তাহলে বোঝা গেল যে ওখানে যাওয়ার পরে এই সোহবাতের কারণে, এই সংস্পর্শের কারণে আল্লাহর ফজর সে নামাজি হয়ে গেছে। নামাজ পড়তে আমাদের অনেকের মন চায়, মুসলমান বলতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু চাইলে কাজ হবে কি? আল্লাহর হুকুম সদেকিন বন্ধুদের সঙ্গী হোক, সঙ্গী না হইয়া সে এক কাজ করতে পারে না, পারবেও তো না। এটাই তো বাস্তবতা, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। শুনেন, আপনার আমার আমলের মাধ্যমে কেউ নাজাত পাবো এরকম আশা করা যায়? হ্যাঁ, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল, আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহর রহমত যদি আসতে হয় তাহলে আল্লাহর হুকুম মানা লাগে না? তাহলে আল্লাহর রহমত আসে? কথা বলে না। এই মালিক কোন গোলামের প্রতি খুশি? গোলামকে যদি বলে ডানে যা, গোলাম যদি যায় বামে, বলে বামে যা, যাই ডাইনে, সামনে বলে পিছনে, বলে পিছনে সামনে, অর্থাৎ যা বলে উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ। আর যদি মালিক যেভাবে হুকুম করে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, পারে নাই, চেষ্টা করছে, তখন এই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা পারে না কমে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নাই, আছে? কিন্তু যার উপরে আল্লাহর দয়া আসে, রহমত আসে, রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পার পায়। কথা ঠিক না ঠিক? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে ওসিলা ধরে ধরে মাফ করবে। শোনেন, এই যে কথা বলছি কিন্তু হাদিসের ঘটনা, বনী ইসরাঈলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে, আর দিনে রোজা রাখছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই ইবাদত করছে। কত বছর? এরকম 1000 বছর। এরকম ইবাদত করলে তার একটু মনে আশা হয় না যে আমি বেহেশতে এবার দিকে চলে যাবো? কি আশা হয় কি হয় না? হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে সেখানে দাঁড় করবে। আগুন জ্বালালে একটা ধাপ আছে না? তার ভিতরে আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে থাকবে। আল্লাহ হুকুম করে ফেরেশতাদেরকে, যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে, 1 গ্লাস পানির বিনিময়ে ওই 1000 বছর ইবাদত করছে, ওই সব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই। বান্দা তো পানির পিপাসায় অস্থির, পানির জন্য চিৎকার। ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করা। বলে বিনামূল্যে পানি দিই না। মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। যার যখন পিপাসা লাগে, রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে এই রৌদ্র প্রচন্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি পানি সব খাইলেও পিপাসা মেটবে না। কথা ঠিক না বেটে? এখন বান্দা তো পানির জন্য চিৎকার করবে, ভাই আমাকে 1 গ্লাস পানি। বিনামূল্যে পানি দিই না। কি বললো? 1000 বছরে বাদাতে সব আমার জীবন বের হয়, তুমি তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব দেবে। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানি বিনিময়ে দিয়েছো 1000 বছরের সব। আমি যে তোমার 1000 লক্ষ লক্ষ গ্লাস দুনিয়া পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়ে, কেন মালিক তোমার রহমত ছাড়া উপায় নেই, যা তোর মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন, শোনেন, হাদিসের ভিতরে আসছে বান্দা মাফ করবে,
এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবে দেখো ফেরেশতারা, আমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তার নাই, কখনো এই মজলিসে বসছে কিনা তালাশ করে বলবে রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই এই ওসিলে আমি ওকে মাফ করে দেব। আজকে যারা মাহফিলে আসছে নিয়াজাদের ছবি, আল্লাহ এই ওসিলে মাফ করতে পারে না? এই আশা তো বড়টাই রাখা লাগে, আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবাদীর আশা অনুযায়ী তার ব্যবস্থা করবে না? কি কথা ঠিক না ঠিক? আশা তো বড়টাই রাখতে হবে, কথা ঠিক না ঠিক? তবে একটা কথা আছে, আবার আশায় পেট বেশাই দিয়ে এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ঈমান কি জিনিস? আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশাও বড় থাকা লাগবে আর ভয়ও প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক এই কোথায় যাবে? জান্নাতে। একটা লোক শুধুমাত্র জাহান্নামে। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি, এত বড় আশা। আবার যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামে, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। যেরকম বড় আশা সেরকম বড় ভয়। এর মাঝখানের অবস্থানের নাম হইল ঈমান। নৈরাশা কিন্তু কুফরি। নৈরাশা কি? একেবারে নিরাশ হওয়া যাইবে না, মানে উপায়ই নাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে রহমানুর রহিম। রহমানুর রহিমের ব্যাখ্যার কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? কোনো শেষ নাই। আশাও থাকা লাগবে, আবার কোন ভয়ও থাকা লাগবে। এর মাঝখানের নাম কি? মাঝখানে অবস্থান না মাহফিলে যারা আসছেন আল্লাহ যদি কবুল করে এই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা আসে নাই যে সেনে ঠকছে, আর যারা আমরা আসছি আল্লাহ আমাদের জিতছি, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে বস্তুবাদীর যুগ, আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারের বলতে শেষ যুগ। এই বাংলাদেশের মধ্যে দেখবেন মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরাও আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু টিটকারি মারে, হাসাহাসি করে, কথা ঠিক না? এরা আবার বলে কি জানেন, যা দেখি না তো নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ বলতে চায় যা দেখিও না বিশ্বাসও করি না, বস্তুবাদী, নাস্তিক, কথা ঠিক না বেটি? তোর রুহুটা কি তুই দেখছো? তাহলে তুই বিশ্বাস করার মানে যে রুহু আছে না? বিশ্বাস করে না? তাই সেই মালিক ভিতরে গোপনে রুহু রেখে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক গোপনে কবরে আতর দিতে পারে না? পারে কি পারে না? এই যে আমার বাচ্চাদেরকে বলবো, এই বস্তুবাদী দল নাস্তিকদের দলেরা, তাদেরকে আমরা পরিষ্কার ভাবে বলছি তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআন ও কারীম এখন আমাদের মাঝে আসতে পারে। একদিন দুই দিন আগে না চলেছে, তারপরে 1500 বছর। দুনিয়ার ভিতরে দ্বিতীয় কোনো বই কিতাব আছে যার শুরুতে কোনো লেখক চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই? পারছে? পারে নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব। আল্লাহর হাবিবের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। তার ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যে যত নিয়ে আবিষ্কার, কয়েকদিন আগেও এক বিজাতি মহিলা সূরা নমল নিয়ে তিনি কি করছে? রিসার্চ করছে। রিসার্চ করার পরেই তিনি দেখে কোরআনুল কারীম যা বলছে তা ঠিক, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমেরিকার একজন খ্রিস্টানদের পাদ্রী, ধর্মগুরু, তিনি যখন কোরআন কারীমে রিসার্চ করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কানাডা টরন্টো ইউনিভার্সিটি প্রফেসর, তিনিও রিসার্চ করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার বৈজ্ঞানিকদের ভিতরে অনেক বৈজ্ঞানিক, ওই যে শোনেন নাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে গেছে, মিলে চাঁদ হয়েছে,
এইটা যখন তিনি রিসার্চ করছেন, তিনি তার ভিতরে নীল আর মাস্টার কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ভিতরে একজন হইল ওই যে আপনার লেকচার বাইবেল কোরআন ও বিজ্ঞান মরিস বুকাইলি, বড় বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করছে, কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইদেরকে বলবো, কোরআন কালাম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত যেরকম আছে, কাফেররা চেষ্টা কম করছে? হ্যাঁ, ভুল বের করার জন্য কম করছে চেষ্টা, কিন্তু ভুল বের করতে পারছে? বরঞ্চ যখন চ্যালেঞ্জ হইল যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল নাই, এই কিতাবের ভিতরে সন্দেহ নাই, কাফেররা মিটিং বসছে ভুল বের করবে। যখন নাকি কোরআনুল কারীমের আয়াত মুসলমান দূর থেকে তেলাওয়াত করতে করতে যাইতেছে, কাফেররা বলতেছে চুপ করো তো, কিসের শব্দ শোনা যায়। যখন চুপ কইরা মুসলমান তেলাওয়াত করতে করতে চলে গেছে, তখন কাফেরদের লিডার বলতেছিল যে শোনো, এই মিটিং করে লাভ নাই, এই যে কালাম এগুলো দুনিয়ার কালাম না, এই কথাগুলো দুনিয়ার মানুষের কথা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, কোরআন কারীম এখন আমাদের মাঝে আসে না নাই? চ্যালেঞ্জ রায়া, তাই যদি থেকেই থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, দুনিয়া কি স্থায়ী না করে স্থায়ী? একটু আসতে পারো, হ্যাঁ, এই কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে দিয়ে বলছিলেন, আলী ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা? বাম দিকে সালাম ফিরাবার সময় পাও কিনা? এরকম ঘটনা বহুত। আমাদের সর্বনে একজন মুজাহিদ, এই যে পটুয়াখালী জেলায় এই থানার নামটা হয়েছে ভুলে গেছি হঠাৎ, সেই থানায় সে ফজর নামাজ পড়াইতে গেছে, ফজর নামাজ পড়ে ডানে সালাম ফিরিস, বামে ফিরিজ পারে নাই। ওই মুরাদি ইউনিয়নের সদস্য সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছে, এশার নামাজ 2 রাকাত, তৃতীয় রাকাতে প্রথম নাজারি দ্বিতীয় সেজদায় গেছে, আর উঠে দেয়। শোনেন না কে কখন কোন সময় রওনা করবে জানা আছে? এই যে কয়েকদিন আগে এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করলো 5ই আগস্ট, যেই ভবিষ্যৎ আমাদের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এরকম যে তাদের ভবিষ্যৎ দুনিয়াটা আস্তে অন্ধকার হবে, এরকম লাশ হয়ে মাটিতে পড়বে, তাদের জানা ছিল? হ্যাঁ, এরকম হাজারের উপরে মানুষ মারা গেল, তাদের জানা ছিল যে আর দুনিয়ার এই আলো দেখতে পারবো না? তাই কে কখন কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? তাহলে দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দেগি শুরু আছে। ওই আখেরাতের জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে, কথা ঠিক না? এই জন্য যারা জ্ঞানী, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। কারণ তারা দেখছে আল্লাহর হাবিবের ওই হাদিস, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা, হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, তারা হলো দুনিয়ার কুকুরের দল। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন যে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, কোনো মূল্য ছিল না। আর বর্তমানে আমাদের কাছে মুখ্য দুনিয়া, পরে যদি বাড়ি চাইলে একটু আখিরাতের কাজ করলাম। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তুমি কিয়ামতের ময়দানে প্রথম চড়ে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপর বেহেশতে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে 2টা কাজ একত্রে, ওদিকে নামাজেরও সময় আসছে, দুনিয়ার একটা কাজ তোমার সামনে, এখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? ওই সময় যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, দুনিয়ার কাজকে তুমি পরে করো, তাহলে আল্লাহর ফজল করবে আশা করা যায় প্রথম চড়ে বেহেশতে যাওয়া। আর যদি তুমি ওই সময় দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখিরাতের কাজকে পিছনে রাখো, আল্লাহ মাফ করুক জানি না, হয়তো বা কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপরে বেহেশতে ঢোকা লাগে নাকি?
সেটা বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ওই সত্য কালামের ভিতরে বলে তোমাদের ইমানের ধরনটা কেমন হবে, বিশ্বাসটা কেমন হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল, যেভাবে ঈমান ছিল, তোমাদের ঈমানের ধরন এইভাবে হওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল আর আমাদের ঈমানের অবস্থা কি, এইটা একটু মাপ পাল্লায় দিয়ে ওজন দেওয়া লাগে না? কি জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক কি লাগে, কি লাগে না? আর এই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা। এই পরীক্ষা যে করবে, পরীক্ষায় যদি আপনি ভালো পাস না করেন, ভালো সার্টিফিকেট পাওয়া যায়? তাই দুনিয়ার ভিতরে আল্লাহ স্বাধীনতার ভিতরে ফেলাইয়া তোমাকে আমাকে পরীক্ষা করবে না? টাকার বস্তা ফেলাইয়া, কির বস্তা? ক্ষমতার বড় বড় পদে অপর প্রস্তাব, কি এই এমপি বানাবো, কয়জন আছে ইমান টেকবে? আল্লাহ ভালো জানে। এই চেয়ারম্যান বানাবো, কয়জন ইমান টেকবে? আল্লাহ ভালো জানে। এই যদি নাই হইত তাহলে এই যে কিছুদিন আগে জালেমরা গেল, ডাইরেক্ট অন্য দেশের দালালি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দেয়, সব টাকা বিদেশে পাচার করছে, হাজার হাজার মানুষ গুম করছে, খুন করছে। এই কিসের জন্য? এই দুনিয়ার জন্য না, ক্ষমতার জন্য না? বলে কথা ঠিক যাবে? হ্যাঁ, আরে কয়জনের যে ঈমান টেকবে আল্লাহই ভালো জানে। তবে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সুন্নাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, আপনি আমাকে ঈমান নসিব করার পরে আপনি আমাকে গুমরাহ করিলেন না, আপনি আমাকে ধ্বংস করিলেন না। এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বারবার, এটা সুন্নাহ, এই দোয়া বেশি বেশি করতে হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম সত্য, আর কোরআনুল কারীম যে সত্য, তাহলে এই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইতেছিলাম, বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর রহমতে মাহফিল আসছি না? জোরে বলে কি কোন আশায় আইছি? বেহেশতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক কিনা? তাই বেহেশতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন। এক নম্বর, ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? এই ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ কি? এই বিশ্বাসটা আবার তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। কথা ঠিক কিনা? এই অন্তরে মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? অন্তরে, কাজে। আচ্ছা পাইলাম, তিনটা যখন এক হয়েছে, ইমানদার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্তরে, আল্লাহ। কাজে, আল্লাহ। বাস আলহামদুলিল্লাহ, ইমানদার। আইন দেওয়ার মালিক আল্লাহ না, আমেরিকার আব্রাহাম লিঙ্কন, ভারতের জওহরলাল নেহরু, তাহলে মাওসুদুর লেনিন, কার্ল মার্কস? হ্যাঁ, আইন দেওয়ার মালিক কিনা? আল্লাহ। ওদিকে তো নামাজও পড়ি, রোজাও তো রাখি, হজরত আদায় করি, দেশের বিচারে অনেক মুসলিম নামাজ পড়ি। আমরা বলছি যে আইন দেওয়ার মালিক, হ্যাঁ, তাহলে আইন দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, তাহলে এখন আমরা যারা নাকি নামাজ পড়িয়া এই যে কুফরি তন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই যে যারা মানে যাই না শরীরে বুঝা, তার ইমানের অবস্থানটা কি? বলেন, যার ধর্ম নিরপেক্ষতাবাদ, যার যার ধর্ম সে পালন করবে, এই ব্যাখ্যা দেয় সম্পূর্ণ একটা অযৌক্তিক। আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ হলো ধর্মহীনতা। কথা ঠিক না ভাই? এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমান না।
না বলে নাই? বলছে বলছে এই ইমানও লাগবে সাহাবায়ে কেরামদের নিয়ম ইমান। কথা ঠিক না ঠিক? হাদিসের ভিতরে আসছে, কেউ আমার ব্যাপার রাগ কইরেন না, কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু নাজাত পেয়ে জান্নাতি। অনেকে তো বলতেছেন হুজুর এক কেমন কথা, এত রোজার নামে একজন বেহেশতি, এইটা হয়? এই জন্য আমার মালিক ঘোষণা করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া, কিয়ামত পর্যন্ত তো সব মানুষ আমার নাফরমানি করে বিরুদ্ধাচরণ করে কিছু আসে যায় না, আর সব সেজদা করে শক্তি আদায় করে, এতেও আমার খুব লাভ হয় না। হুকুম অনুযায়ী চললে তোদের লাভ, না চললে ক্ষতি তোদের। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? আসতে হয়। এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ না? না বেশি? কয়টা মাখলুক? অন্যান্য মাখলুকাত কি আল্লাহর ইবাদত করে না? তাসবিহ তাহলিল আদায় করে না? একটু আসতে পারে কি করে না? করে না? যারা সারদাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। পাখিরা টুন টুন শব্দ করে, তোমার আমার কানে শব্দ আছে টুন 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 টুন, আসলে ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহু। এই নবী দাউদ আলাইহিস সালাম বৈশা এই তিলাওয়াত করতেছেন, হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে ছোট লাল রঙের পোকা বের হয়েছে। দেখেই তিনি বলতেছেন মালিক এইটাকে বানাইছে কে? এটা কোন কাছে লাগে? আল্লাহর কুদরত, পোকার জবান খুলে গেছে। পোকার ডাক দিয়া বলে হে আল্লাহর নবী, আমি তো দৈনিক এই 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করি, আমি এতবার মাওলা তাসবিহ তাহলিল আদায় করি, এখন আপনি আমার ব্যাপারে মন্তব্য করেন যে আমাকে আল্লাহ বানাইছে। এখন নবী লজ্জায়, এখন আল্লাহ সাহেব কেমনে তুলিয়া চাই বলে মালিক আমি বুঝি না, তুমি আমার মাফ করি দাও। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করে না? আমরা শুনি মোরগটা ডাক দেয় কুকুরুতুকু। এই বুঝবেন তো, আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল, শুনতে ভিন্ন না? ইংরেজি ভাষাভাষী এলাকা বলে ওয়াটার, শুনতে ভিন্ন। আরবি ভাষাভাষী এলাকা বলে মাউ, শুনতে ভিন্ন। জিনিস কিন্তু একটাই, পানি। তাহলে ওই যে মোরগ পাখিটা ডাক দেয় কুকুরুতুকু, আমাদের ভাষায় শোনা যায় কানে কুকুর, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে শোনেন, ইমানকে নির্ভেজাল করা লাগবে, স্বচ্ছ করা লাগবে, পরিচ্ছন্ন করা লাগবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, অল্প আমলি তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। কি আমল? আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন এই যে ঈমান থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ঈমানের ভিতরে কোনো ভেজাল ঢুকতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আল্লাহর ওলিরা বলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। উজানি কারি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো পলক থেকে যে আমার পীরগিরি নাই, ফেলাই দাও, মুফতিগিরি নাই, ফেলে দিলাম, আমার চেয়ারম্যানগিরি নাই, এমপিগিরি নাই, আমার মিনিস্টারগিরি নাই, আমার বড়লোকগিরি নাই, জমিদারগিরি নাই, সওদাগরগিরি নাই, এখন আমার কলমটা খালি, একমাত্র আমার মালিকের জন্য অন্তর খালি, গায়রুল্লাহ সব ফালাই দিয়েছে। এই জন্য একটা আল্লাহ বলছিলেন না, কি বলছিলেন? হর তামান্না দিল সে রুখসাত হো গাই, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খিলওয়াত আ গাই। হে আমার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকিয়ে দেখো। এখন আমার এটা কারণ আছে, কলমের কথা বলি কেন? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কলমের দিকে তাকাই থাকে। কথা ঠিক না বেটি? একজনে নামাজ পড়ে, ওই শোনেন না এই ঘটনা, প্রতিদিন এশার নামাজ আলহামদুলিল্লাহ তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা সহ এশার নামাজ জামাতে পড়ে। তাকবীর তাহরিমা বুঝেন তো? কি বলেন তো? এই যে অনেকে মনে করে হাতুটা রয়ে তাকবীর তাহরিমা না, আল্লাহু আকবার এইটা আমরা বলছি না, এইটার নাম কি? আল্লাহ হাতুটা রসুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এই তাকবীর তাহরিমা বইটা হাত বাঁধছি, এরপরে নামাজ সালাম তাকবীর ফিরেছি আলহামদুলিল্লাহ। এরকম তাকবীর তাহরিমা সহকারে কি করে? এশার নামাজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আসতে একটু দেরি, আইসা তাকবীর তাহরিমা পায় নাই। তাকবীর উলা কোন সময় পায় বুঝেন তো? জামাতে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব ছানা করে না, ওই এর মধ্যে যদি আপনি নিয়াত মানতে পারেন তাকবীর উলা পাইছেন। আর যদি কেরা শুরু করিয়ে দেয় তখন আর তাকবীর উলা পায় নাই। এখন সে তাকবীর উলা পায় নাই, এখন নামাজের পরে এত কান্না শুরু করছে, মানে অস্থির কান্না। এখন মুসল্লিরা এসে বলতেছে, ভাই আপনি তো সবসময় তাকবীর তাহরিমা তাকবীর উলা সহকারে নামাজ পড়েন, আজকে পারেন নাই, আপনি যে আফসোস করছেন, আল্লাহ আপনাকে সব দান করবে। ভাই আপনি একটু এখন কি হন, একটু শান্ত হন। তখন সে বলতেছে, ভাই আমি তো সবের আশায় কান্দি না। কথা, আপনি কান্দেন কেন? বলে, আমি কান্দি, আমি সারাদিন দোকানদারি করি। সারাদিন কি করি? দোকানদারি কইরা নিরিবিলি বলে সময় পাই না। তো ওই নামাজে এশারের সময় যখন তাকবীরে উলা আমি দাঁড়াই, একটা 4 রাকাতের ভিতরে আমার হিসাব নিকাশ সব 4 রাকাতের ভিতরে আমার সুন্দর মিলন হয়ে যায়। কিন্তু আজকে যাই তো আমি তাকবীরে উলা পাই নাই, এই জন্য আমার ওই হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কাঁদি। ওদিকে নামাজ তো বাদ দিয়ে কি করছে, 4 রাকাতে ঠিকই তাকবীর উলা সহকারেই পড়ে, কিন্তু অন্তর কোন দিকে? আসতে কয়। এই জন্য হাদিসের ভিতরে আছে এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়া যায়, তাকবীরে উলা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। আর পুরো 2 রাকাত নামাজের ভিতরে বা 4 রাকাত নামাজের ভিতরে মুহূর্তের জন্য যদি দিল হুজুরি কলব যদি তৈরি না হয়, তোমার নামাজই হবে না, তোমার নামাজই হবে না। এই জন্য এই নামাজ এই হুজুরি কলব সহকারে পড়ার জন্যই তো আল্লাহর জিকির করা লাগে। আসতে কয় বর্তমানে এক শ্রেণী আছে আল্লাহর জিকির তো করেই না, বরং সে আল্লাহর জিকির করে দেখতেই পারে না। আসতে কয়। আবার এক শ্রেণী বাইরেছে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেয়, বলে আমার আল্লাহ অন্ত নাকি যে তাকে জোরে জোরে ডাকা লাগবে। আবার এক শ্রেণী বাইরেছে, নাম বলা দরকার নেই, বুঝিয়ে লইবে, বলতে আছে আপনি বসে বসে বলি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করেন না? করেন না? অর্থ কি? আল্লাহ পবিত্র। আবার কর আল্লাহ। এখন আমি বারবার বলতেছি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ওরা বলে যে যেরকম একটা ছেলে যদি বসে বলে আব্বা আব্বা আব্বা, বসে বসে কেন করে, তাইলে বাপ কি কইবে? ওরা মাথা খারাপ হয়েছে, ওরা মাথা খারাপ, তাড়াতাড়ি নিয়ে মেন্টাল হসপিটাল পাবনায় ভর্তি করে। কত সুন্দর যুক্তি মিলেছে দেখছেন। আচ্ছা বলি তো, বেশি জিকির করতে বলছে কি? আল্লাহ আল্লাহ রসুল বেশি বেশি জিকির করতে বলে নাই? নামি বলছে না, কোনো পীর বলছে না, কোনো মুফতি বলছে? তাহলে বেশি বেশি জিকির করার জন্য বলছেন আল্লাহ। এই উদাহরণ যদি কেউ এর সঙ্গে মিলায়, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে সাধন হয় না? জানি না শুনি না যদি এই ধরনের কথা মন্তব্য করে কাফের। যারা বলে কথা ঠিক না ঠিক, পাগলামি মনে করছে। হ্যাঁ পাগলামি। বেশি বেশি আমরা জিকির করতেছি,
সুবহানাল্লাহ। আল্লাহ কি? আমরা এটা বেশি বেশি কেন বলি? এই আল্লাহু আকবার। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, এই পবিত্র নাম বারবার 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 নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার মাধ্যমে কলব অপবিত্র হয়ে গেল, ওই পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করমে তুমি আর আমি অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাব। অপবিত্র কি হবে? পবিত্র হবে। দরকার আছে না নাই? আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, রাগ করবেন না। খুশু খুশু হুজুর ইকবাল এইটা তৈরি করার জন্য জিকির আল্লাহর বেশি বেশি না করলে এই অন্তর তৈরি হয় না। এটা কোনোদিন হয় না, সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে নামাজের আগে আল্লাহ বলতেছেন, আগে আমার নামের জিকির করো, আগে আমার নামের জিকির করো, এরপর নামাজ আদায় করো। কথা বুঝেন না? বুঝেন নাই? আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। ঠিক কথা, ঠিক না বেটি? আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরে প্রমাণ। হিন্দুরা বলে ভগবান, হিন্দুরা কি কয়? খ্রিস্টানরা কয় গড, আবার ঈশ্বর। ঠিক না বেটি? বাজান ভগবান যদি গ বাদ দেয় থাকে কি ভগবান, আর আল্লাহ বুঝায় অন্য অর্থ হয়েছে না? কথা কয় না? এই যদি গ বাদ দেন বান মানে বন্যা, আর থাকে দেন বা বাদ দেন থাকে ন মানে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এরকম দেখবেন প্রত্যেকটার কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। এই ভগবানের ভগবতী, গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ না। সবাই বলেন সুবহানাল্লাহ। আসলে কেউ বাড়ি করতে পারে না। আর আল্লাহর প্রত্যেকটা অক্ষর ছাড়িয়ে দিলে আল্লাহ কি বোঝায়? আল্লাহ। আলিফ বাদ থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কাকে বুঝাইছে? আমার যেরকম লাম বাদ থাকে ইলাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বুঝায়? লাম বাদ থাকে কি হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কাকে বুঝায়? এই জন্য ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আগে আমার মালিকের নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। সেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের নামের জিকির করবে, এরপর যখন নামাজের ভিতরে দাঁড় হয় তখন ওই নামাজের ভিতরে স্মরণ কার আসে? একটু আস্তে কর। কার আসে? তাহলে নামাজের ভিতরে আল্লাহ স্মরণ না থাকলে সেটা খুশু খুশু হবে, হুজুরি কল হবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকলে এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথায় জোরে জোরে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তার তীরটাই না খুলে ফেল। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হইয়া গেল, সাহাবায়ে কেরাম তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর না, হাত দিয়ে টাইনা তীর খুলতে পারে না, দাঁত দিয়া কামড়াইয়া তীরটাই না খুইলা ফেললো। সালাম ফিরে দেখে দেখা যায় না, বলে আমার তীর কোথায় গেল? হুজুর আপনি যখন নামাজের মধ্যে ছিলেন
তখন আপনার তীর খুইলা ফেলছি। এটা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আসতে পারে না, ভুল কইছি? হ্যাঁ, কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। এসব দিলের খেলাধুলা। আমাদের তরিকের মুরিদ রশিদ আহমদ রহমতের কথা শোনেন নাই? ওই যে মুরব্বী আসছে, ছেলে ভাই না, জায়গায় বসে মাথা নিচু রেখিয়া উঠেই বলে যাও তোমার ছেলে বাড়ি দরজায়। বাবা তুমি কোথায় গেছিলে? বলে আব্বা একটা বল সিনেমাকে টেনে নিয়ে গেছিল, এমন জায়গায় ফেলাই রাখছে, কোথায় কোনো পানি নেই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নেই, আমার জীবনটা বের হইবে। এমন সময় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আমার পাশে এসে দাঁড়াই গেছে। কি এগুলো তো অনেকে বিশ্বাস করতে চায় না, না আছে না? একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে খুতবা দেয়, হঠাৎ খুতবার ভিতরে ডাক দিয়ে বলে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। কি নামাজের শেষে জিজ্ঞাসা করে আমি কি বললেন? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বলে আমি দেখতেছিলাম সারিয়া দলবল নিয়ে যুদ্ধ করে, পিছনে পাহাড় খবর নাই, শত্রু পিছন থেকে প্রস্তুতি দিয়েছে তাদের উপর আক্রমণ করবে। আমি তাকে বললাম সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি কথা, 250 কিলোমিটার দূর এখানে বসে খুঁজতে পড়ে, ওদিকে বলে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, যখন আগে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহযোগ জিততে গেল, যখন আসছে কিছু মুসলমান এই রাস্তা আটবাইয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ধরে জিজ্ঞাসা করে ভাই আপনি আমিরুল মুমিনিনের ওই জুমার দিন কোন নির্দেশ পাইছিলেন? বলেন আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, পিছন থেকে শত্রু প্রস্তুতি নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। ওই সময় যদি আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে না বলতে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হয়তোবা তারা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। তখন শত্রুর সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় দেশে ফিরে আসছি। কি বলছেন? এগুলো বুঝবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ, আল্লাহর জিকির করা লাগবে। আসতে যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে বেহেশতের ভিতরে ঢুকবে। যেই ভান্ডা যা তাকে কাজ করলে তাই করবে না। সারাদিন ব্যবসা 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 ব্যবসা, সারাদিন এই কথাই। এই ঘুমের ঘরে আসুকা ডাক দিয়ে ওঠে কি ওই ব্যবসা দিয়ে ওঠে না। আমাদের দেশে একজন আছে সারাদিনে ধান মাত্র ধান, কিভাবে লাভের লাভ 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 লাভের লাভ, এটা আপনারা বুঝবেন না, শিখাই গিয়ে বুঝছেন। এই সারাদিন ধানটা কেটে গিয়ে ঘুমাই রয়েছে ওই ঘরের মধ্যে লাভের লাভ লাভের লাভ লাভ। আর যারা আমার মালিকের নাম নাই, আমার মালিকের জিকির করে, ঘুমের মধ্যে ডাক দিয়ে ওঠে আল্লাহ 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 আল্লাহ। এ কবরের যাত্রীরা, যতক্ষণ পর্যন্ত আমার মালিকের নাম তোমার অন্তরের ভিতরে কলবের ভিতরে বসাইতে না পারবে, ওই বান্দা বান্দি কখনোই গোপন গুনাহ থেকে ফেরতে পারবে না। আর ওই বান্দা বান্দি যখন তার সামনে গুনাহ আসবে তখন তার খেয়াল আসবে দুনিয়ার কেউ আমাকে দেখে না, নির্জনে কেউ না, কিন্তু একজন তো আমার দিকে চাইয়ে আছে, সে হল আমার আল্লাহ। বান্দাবান্দি স্মরণ করার পরে গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা, বাজার হারে বড় লোক এক বাড়ির পাশে, হারে গরিব বেচারার বাড়ি, বাজার ঘরে কোনো খাবার নাই,
বাচ্চাগুলা পেটের ক্ষুধায় চিল্লায়, মায়ের সামনে বাচ্চাগুলা ছটফট করে, মা সহ্য করতে পারে না বাচ্চাদের পেটের ক্ষুধার চিল্লানি। পাশের বাড়ি বড় লোকের বাড়ি যখন যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় মারা যাওয়ার পথে, খাবার দাও, বাচ্চাগুলাকে খাওয়াবো। ওই ব্যক্তি প্রস্তাব দেব, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে বিনিময় খানা দেব। ওই আল্লাহর বান্দা চলে গেল, যাইয়া দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রূপটা বের হইবে হইবে। আর দিক বিধি না পাইয়া মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, আগুনের মতো হুশ হারাইয়া দৌড় মারবে, দৌড় দিয়ে যাইয়ে বলে, তোমার প্রস্তাবে রাজি, আগে খাবার দাও, বাচ্চাগুলো বাঁচবে। যখন ওই আল্লাহর বান্দার সামনে গুজার হইতেছে, ওই আল্লাহর শরীর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি তুমি এরকম শরীর কেন থরথর করে কাঁপে? তখন সে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ভয় আমার শরীরে থরথর করে কাঁপতেছে, আমার মালিক আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। বান্দা তওবা করলো, হে আমার মালিক, আমার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে নেয়ামত এত সম্পদ দান করছো, তুমি তো আমাকে গরিব বানাইতে পারতা, তুমি আমাকে নেয়ামত দান করছো, আরে এত নেয়ামত পাইয়া আমি তোমার নাফরমানি করি, তোমার শুকরগুজার বান্দা হই নাই। আর তোমার এই বান্দি এত অভাবী, তারপরেও তোমাকে ভুলতে পারে নাই। মালিক আমি তওবা করলাম, তুমি আমাকে দয়া করে মাফ কইরা দাও। হে আল্লাহ, তাহলে তোমার যত মাল লাগবে বস্তা ভইরা নিয়ে যাও। আল্লাহর বান্দা কান্দে মাওলার কাছে মাফ চায়। আমার মালিকের তওবা এত পছন্দ হয়ে গেল, আমার মালিক জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠায়, হে জামানার নবী মুসা যাও যাও, আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। নবী আসছে, তুমি এমন কি কাজ করছো? তোমার কাজে মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবী এই ঘটনা এইভাবে আমি তওবা করছি। এই জন্য আমার বাজারদেরকে বলবো, বাজার আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে, আল্লাহর নাম ভিতরে যদি পয়দা করতে না পারো, ওই বান্দাবান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। বাজার রে, এই কলবকে ঠিক করার জন্য, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যই এই যে আল্লাহর ওলিরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা কইরা গেছে। এই আমাদের তরিকার নাম হলো সিসিয়া সাবিরিয়া তরিকা। বাজার কোনো দলাদলি বুঝি না, কোনো পীর বুঝি না, কোনো উস্তাদ বুঝি না, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো পরিচয় নাই। কবরে যদি কেউ পরিচয় দাও, আমি চরমোনাইল মুরিদ, আমি চরমোনাইল মুহিব্বিন, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি সারসিনার, আমি সুন্নি, আমি ওয়াহাবি, আমি অমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজার কবরে সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমোনাইল, না তুমি জয়পুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, তুমি পীর না মুরিদ, তুমি মুফতি না মুহাদ্দিস, না ইমাম, এই পরিচয় কিন্তু কবরে নাই। বাজার যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুরজি নাফসাকা মিনাল্লাহ, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো,
জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমার পর অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এর কবরের যাত্রীরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এই কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরে মাটি জবান খুইলা গেল। কবরে মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার আব্বা, কোন বংশে, কার স্ত্রী, পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমল নিয়ে আসবে, সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, দুই পাশ থেকে এমন ভাবে এক পাথরে হাত দিয়ে পাথরের মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি চরমুনাইর ময়দানে বলছিলেন, এখনো মনে আছে, হে চরমুনাইর মুজাহিদ, হে তামাম দুনিয়ার মুহিব্বিন যারা আমাকে মহব্বত করো, আরে আমার জন্য অনেকে জান দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরে চইলা যাব, আরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইটা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক, আমার মাসুক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমার তোমরা জুতার মালা একটার পর একটা গাইটা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ কইরা দাও, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে আমার জানা নাই, তোমারও জানা নাই। বাজান, যাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়, যাদের ভিতরে আমার মাওলার মহব্বত পয়দা হয়, ওই আল্লাহর বন্দে জীবন গেলেও কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না। ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা কোনোদিন সম্পদ গুছাবার তালে থাকতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ দুনিয়াদার পাগল, কোন সম্পদের পিছনে পড়লা, কোন সম্মানের পিছনে পড়লা, কোন দলের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান, খোদা না খাস্তা আমার মালিকের হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া, যদি ইমানকে মজবুত না কইরা মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আযান সালাতু ওয়াস সালাম আসবে মাথা দ্বারা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাশরিকে, এক হাত মাগরিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। নবী সহ্য করতে পারবেন না, বেহুশ হইয়া যাবেন। আমার মালিক যদি জিজ্ঞেস করে, আমার হাবিবকে, আমার বন্ধুকে কেন বেহুশ করলা, কি উত্তর দেব? আমি মালিকের সঙ্গে বুঝবো, আমাকে একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকা। যখন পাহাড়ের দিকে তাকাইল, নবী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া গেল।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব ও আজরাইল আমার খলিলের সামনে নেককারের যান যেভাবে যেই সূরাতে তুমি কবজ করো সেই সূরাতে দেখা দাও আর আমার খলিলের হুশ ফেলবে না। আসসালাম আসবে মাথা আসমানে পাও জমিনে মাশরিকে আর মাগরিবে দুই হাত দিঘির মতো নীল রঙের মতো দুইটা চক্ষু বাজান সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিব্বে বাইরেতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া চক্ষু ঘুরাইয়া এই অবস্থা দেখে না মানে রুহ তো আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আসসালাম বলবে ওরে খবিস দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরাকে আমি মনে করো নাই। এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধইরা নেওয়ার জন্য 1 মিনিট আগে পরে হবে না। এই কথা বলে যখন রুহটাকে খপ কইরা ধরবে ধইরা টান মারবে কলিজার পুরো সিরা সিরা নিয়ে যাবে। আল্লাহ এখন দুনিয়ার হালাত তাকায়া দেখো। আল্লাহ রুহ তন সে উড় গই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম, কই তোমার সম্মানের গরম, কই এখন সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিছে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে কেমনে তোমাকে প্যাকেট করে ফেলাইয়া রাখবে। কই তোমার টাকার গরম সন্তান যদি দিনদার না হয়। বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির ভিতরে ফেলাইয়া রাখলো। দুই সন্তান বাপের রাইখে দাও সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে বাপের দাফন কাফনের কোনো ব্যবস্থার খবর নাই। ফুলটা ওঠা শুরু করলো এলাকার লোকজন সাদা দরিয়া দাফনের ব্যবস্থা করছে। বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন বাজার কার জন্য জীবন শেষ করো হে কবরের যাত্রীরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক পূজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন পূজা হইল? আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর বেপরদায় চলুন না বেরোজগারদের ব্যাপারে আরে হারামখোরের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হয়ে গেল। এক কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চেতা দাড়িও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহ হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো কত ঘটনা মাঝে মাঝে আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান। মুন্সিগঞ্জে হাসারার মধ্যে বাজান হাজী ইমাদউদ্দিন সাহেব ইন্তেকাল করছে, আল্লাহ বেহেশত নসিব করো বাজান। আমাদের মহিউদ্দিন মাঝি সাহেব ইন্তেকালের পরে ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল বাজান। আমি যখন জিয়ারত করার জন্য গেলাম তখন সে আমাকে বলে হুজুর রাত্রে কবিরে উঠছিলাম ওযু করার জন্য, তখন কবরের দিকে তাকাইয়া দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হুজুর আমি 3 বার দেখছি। হুজুর আমার স্ত্রীকে ডাইকে আছে, সে 1 বার দেখছে। পরে খবর নিয়ে দেখা গেল যে এই কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ও একটা সুদখোর ছিল। আমাদের সবাইকে মাফ করিয়া দিবে। গত 200 বছর আগে আমি কুড়িগ্রাম আল্লাহু আকবার
রৌমারি থেকে আসছিলাম বাজার। চরমনের মুজাহিদ 32 বছর পরে কাপড়ের কাপড় সব লাশ তাজা বাইর হয়ে আসছে। আপনার এই চিটাগাঙ্গে হাজী হোসেন সাহেব, হুসেন স্প্রিং এর মালিক বাজার তোফাজ্জল হাজী সাহেব বাজার ওই মুন্সিগঞ্জে যাইয়া শোনো, কত বছর পরে কবর যখন ভাইঙ্গা গেছিল কাপড়ের কাপড় সব লাশ তাজা পইরা রইছে। বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 বছর পরে শাহাদাতের কাপড়ের কাপড় সব লাশ মোবারক পইরা রইছে। ইরাকের দারনা নদীর কিনারে 200 সাহাবায়ে কেরামদের লাশ মোবারক 1400 বছর পরে মুনাজর দিব্যি এখন শুয়ে রইছে। যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায়, কাপড়ের কাপড় সব তাজা আল্লাহ ওয়ালা দিনদার সারা দেখা যায় না। কত কবরে দুর্ঘটনা দেখা যায়, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করো, নেক আমল করো। বাজান আল্লাহ ওয়াদা করছেন, তোমার আমার জন্য বেহেশত ঘোষণা করছেন। আর ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্যই এই যে তরিকার 5 ঔষধ, আমাদের এই তরিকা আল্লাহর কুতুবে রেখে গেছেন। যারাই আল্লাহর ফজলে পালন করছে, দিনার দিন দিল নেকের দিকে ঝুঁকছে, গুনার দিকে ফিরছে। চোখে পানি ছিল না, এখন জোর করে ঠেকাইও চোখে পানি রাখা যায় না। একটু পরীক্ষা করিয়া দেখো। চরমনের তরিকে যদি ভালো না লাগে, তলাতুলি বুঝি না, যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা যায়, আল্লাহর হুকুম মানা যায়, ঈমানকে মজবুত করা যায়, নেক আমল করা যায়, এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের দিকে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরো, জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে একটু নিরিবিলি বুঝাইও, এমন ঘরে থাকতে হবে সেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কবর তোদের দৈনিক ডাক দেয়, এরে যাউন করি হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিল নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। যদি দিলটাকে ভাঙে তুই চোখের পানি ছাইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিক মাফ করবে, শুধু তাই না তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত